ইসরায়েলের হামলায় এবার একই পরিবারের 4 বাংলাদেশি গুরুতর আহত। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব এবার সরাসরি আঘাত এনেছে প্রবাসী বাংলাদেশিদের উপর। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় আহত হয়েছেন তারা, যাদের মধ্যে একজন নারী ও 2 জন শিশু রয়েছে। ফলে ঘটনাটি নিয়ে উদ্বেগ বাড়ছে। কিন্তু কেন বারবার ইসরায়েলি হামলা শিকার হচ্ছে বাংলাদেশিরা? এর শেষ কোথায়? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান ক্রমেই ভয়াবহ মানবিক সংকটে রূপ নিচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে চালানো হামলায় বহু হতাহতের মধ্যে এবার একই পরিবারের 4 বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। 28 মে দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত 16 জন নিহত এবং 58 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও 2 জন শিশু ছিল। পুরুষ ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ মমিন মিয়া এবং নারী নরসিংদীর জয়না আক্তার। বিস্ফোরণে নারী তার পা হারিয়েছেন, তবে শিশুদের পরিচয় এখনো জানা যায়নি। দূতাবাস তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে বলে জানা গেছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল বাংলাদেশ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে বিমান ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি ইসরায়েল নতুন করে এলাকা খালি করার নির্দেশ জারি করেছে। এতে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে একই পরিবারের 6 জন সদস্য রয়েছেন। বৃহস্পতিবার ভোরে সাইদা ও টাইরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ আদুলুন মহাসড়ক দিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন। বর্তমানে দক্ষিণ লেবাননের আবাসিক এলাকা, সড়ক ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলা আরও তীব্র করছে ইসরায়েল। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাভানিয়া এলাকায় হামলায় তাদের এক সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবানন ও পশ্চিম বেকা উপত্যকায় সাম্প্রতিক কয়েকটি হামলায় আরও কয়েকজন লেবানিজ সেনা প্রাণ হারিয়েছেন। এদিকে টাইর ও আশেপাশের বিস্তীর্ণ এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, তারা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বাস্তবে এসব হামলায় বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিক, এলাকা ও জনবসতি। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সতর্ক করে বলেছে, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং ঘনবসতিপূর্ণ এলাকায় ধারাবাহিক হামলা সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এসআই রাজ, এটিএন নিউজ।